আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাগ্য বলতে কিছুই নেই, মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারিত করে। এই কথাটি কতটুকু সত্য, চলুন আমরা জেনে নেই। এই উপরোক্ত কথাটি একজন মুমিনের জন্য ঈমান বিদ্বেষী কথা। যদি কেউ মনে করে ভাগ্য বলতে কিছুই নেই, তার কর্মের মাধ্যমেই তার ভাগ্য নির্ধারিত করা হয়, তাহলে সে কাফের বা অবিশ্বাসী। তার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নেই। একজন মুমিন কখনোই এই চিন্তাধারা পোষণ করতে পারে না এবং পারবে না। আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানে যে ৫টি পিলারের কথা বলে গেছেন, সেখানে স্পষ্টভাবে আলাদা করে পৃথকভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়াতুমিনু বিল কদরি খায়রি শাররি মিনাল্লাহ। তোমার ভাগ্যের ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসবে, নির্ধারিত করা বা নির্ধারিত হবে। এই কথার উপর তুমি ঈমান আনবে এবং এটাই একজন মুমিনের চূড়ান্ত বিশ্বাস। মানুষ যদি কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে পারত, তাহলে আমরা কতই কাজ না করে ফেলতাম। আমরা ভালো কিছুর জন্য অনেক কাজ করি, তবু ফলাফল শূন্য হয়। আবার অনেকেই সামান্য কর্ম করেন, ফলাফল ভালোই হয়। আর মানুষের যদি কর্মই ভাগ্য পরিবর্তন করে দেয়, তাহলে ওই ব্যক্তির ভাগ্য ভালো হলো না কেন? যে ব্যক্তি অনেক চেষ্টা করার পরও ভালো কিছু পায়নি। সুতরাং তাকদীরের উপর বিশ্বাস রাখা একজন মুমিনের চূড়ান্ত বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।